আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে আসলাম, বাচ্চাদের স্কুলের টিফিন। তো আপনারা চাইলে এরকম খুব চটজলদি বাচ্চাদেরকে সকাল বিকেল টিফিন নিতে পারেন, আর চাইলে স্কুলেও টিফিন নিতে পারেন। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, পেজে একটা ফলো দিবেন। এখন চলে যাচ্ছে মূল রেসিপিতে। তো দেখেন, এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা বাটিতে মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ মতো ময়দা। আপনারা চাইলে আটা দিয়ে এই কাজটা করতে পারেন। তো এখন দিয়েছি আটা দেওয়ার পর এখানে একটা ডিমটা অবশ্যই ফ্রিজ থেকে আগে থেকে বের করে নেবেন। তো ময়দার উপর দিয়েছি একটা ডিম। তো ডিমটা দেওয়ার পর এখানে আমি আগে থেকে সিদ্ধ আলু রেখেছি, আর কাঁচামরিচ আর পেঁয়াজ, সিদ্ধ আলু কাঁচামরিচ আর পেঁয়াজগুলো আগে থেকে কেটে রেখেছি, এগুলো দিয়েছি ময়দার উপরে। ময়দা এবং ডিম আর এই পেঁয়াজ কাটাগুলো, আলু সিদ্ধগুলো একসাথে আমি এখন মেখে নিব। আর দিয়েছি পরিণত লবণটা অবশ্যই স্বাদ মতো দিবেন। তো লবণ দিয়ে আমি একটু ভালোভাবে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নেব। এই নাস্তাটা বাচ্চাদের জন্য খুবই একটা অসাধারণ, আসলে বাচ্চারা খুব বেশি পছন্দ করবে। এতই সফট তুলতুলে এই নাস্তাটা, আসলে এক নিমিষে বাচ্চারা খেয়ে ফেলবে। আর একবার বানালে বাচ্চারা বারবার চাইবে। অনেক পুষ্টিকর এবং সুস্বাদু এই টিফিনটা আসলে। তো এই পর্যায়ে দিচ্ছি সামান্য করে হলুদ। তো যেহেতু ডিম দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, একটু ভেজিটেবল দিয়েছি, আমি একটু হলুদ দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে ব্যাটারটা সুন্দর করে খুব একটু করে এরকম পানি দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নেব। হলুদ দেওয়ার কারণে আসলে নাস্তাটা একটু হলদে কালার হবে, খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। এখন একটা ব্যাটার রেডি করেছি, দেখেন ব্যাটারটা একদম এখন ফারফারি রেডি হয়েছে। এবং এই ব্যাটারটা আমি 10 মিনিটের জন্য একটু রেস্ট রেখে দেবো। দেখেন আমি ব্যাটারটা 10 মিনিট পরে চলে আসলাম। তো ব্যাটারটা একদম পারফেক্টলি হয়ে গেছে। আর এখানে কাঁচা পেঁয়াজ দেওয়ার কারণে একটা ভালো গ্রানও আসছে। এখন আমি চলে যাচ্ছি চুলায় একটা তাওয়া বসিয়েছি, এটা হচ্ছে তেলের তাওয়া। তো আপনারা প্যান থাকলে প্যান দেবেন, যার যেটা ইচ্ছে। এখন সামান্য তেল দিয়ে একটু হালকা করে তাওয়াটা গরম করে নেব। এই পর্যায়ে আমি ব্যাটার থেকে 1 চামচ করে এভাবে দিয়ে চারপাশে নেড়ে চেড়ে একটা করে নাস্তা বানিয়ে নেব। এই নাস্তাটা কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করবে। বিশ্বাস করবেন না, একবার বানিয়ে দেখুন, বারবার খেতে চাইবে বাচ্চারা। ডিম দিয়ে ঘরে থাকা সামান্য ময়দা দিয়ে এরকম একটা টিফিন বানানো আসলে বাচ্চারা খুবই পছন্দ করবে। আর এই ব্যাটার আপনারা চাইলে বিভিন্ন ধরনের সবজি মিক্স করতে পারেন, চিকেন মিক্স করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো দেখেন একটা করে বানিয়ে নিচ্ছি। এখন একটা হয়ে গেছে মাশাআল্লাহ নাস্তাগুলো আসলে খেতে এত যে তুলতুলে, এত যে নরম, এত যে সুস্বাদু, আপনারা যখন বানান তখনও বুঝতে পারতেন। তো যখনই বানাবেন তখনই বুঝতে পারবেন। একটা নাস্তা হয়ে গেছে, দেখেন কত যে টেস্টি। আর একটা নাস্তা আমি বানিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা আমি স্টেপ বাই স্টেপ বানিয়ে নিব। তো একদম সহজ পদ্ধতিতে ডিম দিয়ে একটা ভিন্ন ধরনের নাস্তা, সবগুলো নাস্তা হয়ে গেছে মাশাআল্লাহ। এখন নাস্তাগুলো আমি বাচ্চাদেরকে সার্ভ করব। আপনারা ছেলে বাচ্চাদেরকে টিফিন দিতে পারেন স্কুলে যাওয়ার সময়। আর বানানো এত যে সহজ মাশাআল্লাহ, দেখতে একদম লাগছে ডিমের লেয়ার, খুব সুন্দর। আর খেতে এত যে সুস্বাদু, মেহমান বসিয়ে আপনারা 5 মিনিটের নাস্তাটা বানিয়ে ফেলতে পারবেন। একদম ইজি রেসিপি। তো কেমন লেগেছে নাস্তাটা আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো আমি এখানে ভিডিও শেষ করতেছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। নাস্তাটা আপনাদেরকে একটু খেয়ে দেখে আসলে ভিডিও শেষ করার আগে দেখেন নাস্তাটা কতটা তুলতুলে নরম হয়েছে। আমি হাত দিয়ে চিড়তেছি, দেখেন হাত দিয়ে ধরলে নাস্তা ছিঁড়ে যাচ্ছে, মানে এত যে তুলতুলে নাস্তাটা।